দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে আশেপাশে বন্ধুবান্ধব যে যেখানেই থাকুন, আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন বলছি। আজ আরেকটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। পারিবারিক পলিটিক্সের শিকার কারা হন এবং তার থেকে কিভাবে মুক্তি পাবেন, জাস্ট ছোট্ট করে একটু আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অ্যাজ এ ট্রু মুসলিম, আমি আমার প্রত্যেকটা টপিকস এমনভাবে সিলেকশন করি, বাস্তবতা, পারিপার্শ্বিক অবস্থান এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আমি আমার ছোট্ট ছোট্ট টপিকস সিলেকশন করি এবং আমি চেষ্টা করি যে আমার এই ছোট্ট কথা দ্বারা যদি একটি মানুষ উপকৃত হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করব। আর যদি কেউ মনে করেন আমার এই টপিক্সটা প্রাণবন্ত, শিক্ষণীয় এবং কোনো মানুষের উপকারে আসবে, তাহলে আমি শেয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। অর্থাৎ আমার ভিউয়ার্স বাড়ানোর জন্য নয়, অর্থাৎ আমার কথার কারণে যদি একটি মানুষও উপকৃত হন, আমি নিজেকে ধন্য মনে করব। তো পারিবারিক পলিটিক্সটা কি? অর্থাৎ আপনি যখন আপনার পরিবারের জন্য কাজ করবেন, পরিবারের বিভিন্ন বিপদ আপদে ঝাঁপিয়ে পড়বেন, বিভিন্ন আঙ্গিকে কোনো মানুষের প্রবলেম দেখার সঙ্গে সঙ্গে আপনি তার সেই সমস্যাটাকে সমাধান করার জন্য এগিয়ে আসবেন, অথবা আপনার আন্তরিকতা, ভালোবাসা, বিভিন্ন রেসপেক্ট বোধ থেকে আপনি সকলের কল্যাণমূলক চিন্তা করবেন, তখনই দেখবেন সেই জায়গায় কোনো একটা নোংরা মন মানসিকতা সম্পন্ন একটি মানুষ আপনার অজান্তে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অর্থাৎ চেষ্টা করবে যে আপনি আপনার মাধ্যমে যে কল্যাণ হচ্ছে, আপনার মাধ্যমে যে সমস্যার সমাধান হচ্ছে, সেই জিনিসটুকুকে সে লালন পালন করার জন্য, জীবিত রাখার জন্য সে তার মতো করে নার্সিং করে আপনাকে পরাস্ত করার একটা পরিকল্পনা তৈরি করবেন। যখনই আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মুসলমান হিসাবে মানবের বা মানুষের বা পরিবারের যারা বিপদগ্রস্ত তাদের কল্যাণের জন্য আপনি একটি পজিটিভ চিন্তা চেতনা লালন করছেন এবং এগিয়ে যাচ্ছেন, এবং কেউ সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখনই আপনি তাকে আইডেন্টিফাই করতে পারলেই তার থেকে নিজেকে আড়াল করুন এবং পরিকল্পিতভাবে অপরের কল্যাণ করার জন্য সুন্দর একটা প্রক্রিয়া তৈরি করুন, এবং সেই জন্য আপনার কল্যাণমূলক কাজে বাধাগ্রস্ত করতে না পারে সেইভাবে আপনি সতর্ক হন। যেমন শুধু পারিবারিক পলিটিক্স না, পলিটিক্স সব জায়গায় আছে, বন্ধুবান্ধবের মধ্যে পলিটিক্স আছে, সমাজে পলিটিক্স আছে, আর রাজনৈতিক পলিটিক্সের তো কোনো অভাব নাই। ভদ্রলোক রাজনীতি করতে গিয়ে সফলতা পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। যিনি ভালো মানুষ, যিনি মানুষের কল্যাণ চাইবেন, যিনি চাইবেন সমাজের উন্নয়ন হোক, তার দ্বারা রাজনীতি চালিয়ে যাওয়া অনেক কঠিন। আমি এমনও দেখেছি আমার রাজনৈতিক জীবনে, এটা সিনেমার গল্প নয়, এটা প্র্যাকটিক্যাল। দেখবেন যিনি রাজনীতি করছেন, যিনি ক্রাইম করছেন, যিনি কোনো অন্যায়ের সাথে গভীরভাবে রিলেটেড, দেখা যাচ্ছে তারই প্ররোচনায়, তারই পরিকল্পনায় একটি মানুষ মৃত্যুবরণ করেছে। পরের দিন সকালবেলায় দেখবেন জানাজায় সে সবার আগে উপস্থিত হবে এবং ওই পরিবারকে মাথায় হাত দিয়ে চোখে কান্নার মতো অভিনয় করে সে পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তো সমাজে যারা ভালো কাজ করতে চান, এইসব নোংরা পলিটিক্স যারা করেন, ওই নোংরা পলিটিশিয়ানদের জন্য বা পারিবারিক রাজনীতি যারা করেন, সামাজিক রাজনীতি করেন, নোংরা রাজনীতি করে যারা মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করেন, এদের কাছ থেকে সবাই নিজেকে হেফাজত করুন এবং সঠিক ও সুন্দরভাবে জীবনকে পরিকল্পিতভাবে পরিচালনা করার চেষ্টা করুন, এবং অপরাধীদেরকে চিহ্নিত করতে পারলেই তাদের সাথে সম্পর্ক না রেখে দূরত্ব বজায় রাখুন। কোন একটি সময় আবার সুন্দর একটি টপিকস নিয়ে দেখা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।